হুট করে আমাদের বাসায় ছোটোখাটো একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। আর কার জন্য কিভাবে কি করলাম আর কারা আসলো আমাদের বাসায় সব কিছু শেয়ার করব আজকের ভ্লগে। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানসুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো ঘুম থেকে উঠে দেখলাম বাসায় মিষ্টি পাঠিয়েছে সুমি আন্টি, কারণ আমার খালা শাশুড়ির ছেলে সাফিন ওর এইচএসসি এক্সামের রেজাল্ট দিয়েছে আর ও A+ পেয়েছে। এই খুশিতে বাসায় মিষ্টি পাঠিয়েছে। তো এরপর হচ্ছে আমি একটু সরিষা ইলিশ রান্না করি, আর আমার হাতের এই রান্নাটা আমার শাশুড়ি খুব পছন্দ করে। তো রান্না করতে করতে চিন্তা করলাম সবাই মিলে সাফিনকে একটা সারপ্রাইজ দেই। তো পরদিনই হচ্ছে ওর বার্থডে, তাই হচ্ছে দুইটা একসাথে সেলিব্রেট করলাম। আজকে সুভাষের গোল্ডেন A+ পাইছে, তারপরে হচ্ছে কালকে ওর বার্থডে, সেই জন্য আমরা সবাই মিলে আর একটা আয়োজন করতেছি। চিংড়ি মাছ, গরু মাংস, তারপরে এখানে মুরগি কি করছি দেখা ওঠে, তারপরে ডাল ভুনা করবো, তারপর হচ্ছে পোলাও, তারপর আরো অনেক কিছু ভর্তা নানান রকমের, তারপর হচ্ছে ইলিশ মাছ সরষে দিয়ে, তারপর গরু মাংস। সবাই দোয়া করেন, সবার জন্য দোয়া করেন, আর আমার ভাইনার জন্য বিশেষ করে দোয়া করবেন। হচ্ছে তো এখানে হচ্ছে রান্নাবান্নার সব প্রিপারেশন চলছে। তো আমি আর সুমি আন্টি আগে গিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছি, আর এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি, কারণ এখন যাব কেক কিনতে আর সাথে কিছু ডেকোরেশনের জন্য বেলুনও কিনবো। তো এদিকে আমার ননদ নিসাও চলে এসেছে, ওকে নিয়ে আমি চলে যাই কেক কিনতে। আর কেনাকাটার ব্রেকে নিসা আমাদেরকে ফুচকা আর লাচ্ছি খাওয়ায়। তো খেয়ে আমরা জলদি করে বাসায় চলে আসি, আর এসে দেখি এখানে রান্নাবান্না অলমোস্ট শেষ। এখানে হচ্ছে আমার শাশুড়ি গরু মাংস রান্না করেছে, সাথে সাদা পোলাও, তারপর হচ্ছে ডাল ভুনা, তারপর হচ্ছে মুরগির মাংস, তারপর হচ্ছে বাবু আঙ্কেলও চলে আসে, আর এখানে হচ্ছে লাড্ডু, দই, মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছে। দেন হচ্ছে আমার খালা শাশুড়ি এসেছে, সাথে পপি আপু, সুমন ভাইয়া সবাই এসেছে। আর আজকে রিমান্টি ছিল না, কজ রিমান্টি একটা কাজে গ্রামে গিয়েছিল। সবাই রিমান্টিকে অনেক মিস করেছি, আন্টি থাকলে আরও বেশি ভালো লাগতো। আর আজকের আয়োজনটা একদমই সাডেন করা হয়েছে, বাট আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। এদিকে সাফিনের ফ্রেন্ড ওর জন্য সারপ্রাইজ গিফট আর কেক পাঠিয়েছে। তো ফার্স্টে এই কেকটা আরও নামিরাকে নিয়ে কাটে। তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করছি, আর এরকম সবাই একসাথে পাটি বিছিয়ে বসে অনেক দিন পর খাওয়া হলো। আর খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আমরা একটু ডেকোরেশন করব। এর মাঝে ছোট্ট একটি ফানি স্টোরি বলি। সাফিন যখন বাসায় আসে তখন সাথে সাথে আরশ বলে যায় যে চাচু চাচু তোমার জন্য ব্লু কালার কেক এনেছে। আর ও তো বুঝে যায় যে বলে দাও কেক দাও, কেটে ফেলি। তো আমি আর কি কোনোভাবে এই কথাটা কাটিয়ে দেই। তো 12টা ক্রস করে ফেলেছে, আমরা ওকে উইশও করিনি যেন কনফিউশনে থাকে। আর এই হচ্ছে আমরা সিম্পলি একটু ডেকোরেশন করেছি। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। এটাই তো সারপ্রাইজ। একটা ডায়লগ বলতেছি।
আমার তো সামনে ওইটা জানুয়ারির পরে জেনে বাহ কাটিং আন্টি তো আমরা কিন্তু বলছি ভিডিও কল দিতে দেয়নি আমরা কিন্তু বলছি যে ভিডিও কল দিতে আঙ্কেল কেক কাটাকাটি শেষ। এখানে আমরা আইসক্রিম খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম আর কিছু ফানি গেমস খেলছিলাম। এর মাঝে আমাদের লেট নাইট ক্রেভিংস হয়, সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমি মিডনাইট থেকে পিৎজা অর্ডার করে দেই আর এই পিৎজা আসতে আসতে সকাল হয়ে গেছে। লাস্টবার আমি যখন অর্ডার করেছিলাম অনেক ফাস্ট দিয়েছিল, বাট এবার একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছি। এনিওয়েজ আজকের ব্লগটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।